না না, ফাজলামি করবো কেন? ফাজলামি তো তোরা করতেছিস ইসলামের সাথে। মুসলমানদের এত একটা মহা পবিত্র উৎসব যেটা আমরা খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুযায়ী পালন করতেছি, এটা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে মিশে গেছে। এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না। আর আমরা যেটা করব, তোমরা যেটা করবা, এটাই কিন্তু পরবর্তী প্রজন্মরা শিক্ষা নেবে। আরে কি রে, তোদের তো দুইজনে খুঁজতেছি আমরা। আর তোদের বলাই হয় না একটা ঈদ উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতেছি। আরে ঈদের দিন একটু আনন্দ ফুর্তি করবো, তাই বক্স আনতে গেছিলাম। আনন্দ করবি, ভালো কথা। তো বক্স কি করতেছিস তোরা? আরে বলিস কি, গান বাজনা আর হইগুলো ছাড়া কি জমে নাকি? এই গাড়িটা একটু সাইড করতো, কথা বলে এদের সাথে একটু। আরে এ তো কিছুই না, আমার বন্ধু বান্ধব আরো কত কি করতেছে, এ তো সামান্য। ভাই চাঁদা তো ধরা আছে 2000 টাকা করে, কোনো কম হবে না কিন্তু। টাকাটা কিন্তু দিয়ে দিও খুব তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়া, আমাকে একটু বলতে দে, দাঁড়া। আচ্ছা, ঈদের আনন্দ কি মুসলিমরা এইভাবে পালন করে? আরে বলিস কি, আমাদের সাথে ফাজলামি করতেছিস নাকি? না না, ফাজলামি করবো কেন? ফাজলামি তো তোরা করতেছিস ইসলামের সাথে। গান বাজনা তো এমনিতেই হারাম, তার উপর মুসলমানদের একটা মহা পবিত্র একটা উৎসব, সেখানেও যদি গান বাজনা করি তাহলে কি আমাদের উৎসবটা কি আসলে কি হালাল থাকে? আমাদের উৎসবটা কি আসলে ভালো থাকে? আসলে কি পবিত্র উৎসব হয়? মুসলমানদের এত একটা মহা পবিত্র উৎসব যেটা আমরা খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুযায়ী পালন করতেছি। ঈদ উদযাপন করতেছিস, ভালো কথা। এই গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে আমাদের এই ঈদের পবিত্রতাটা আমরা নষ্ট করছি নাকি? আরে এভাবে তো আমরা কখনো ভাবি দেখিনি। আচ্ছা, মাসুদ ভাই মনে হয় মসজিদে আসে, চলো ওনার সাথে একটু পরামর্শ করে আসি, একটু কথা বলে আসি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটা বিষয়ে আমরা একটু পরামর্শ করতে আসছি। আচ্ছা, বেশ ভালো কথা। তুমি বসো, দেখি কি বলতে চাও। জি, আমরা বসি একটু। তো আচ্ছা, ঠিক আছে, বিষয়টা বুঝলাম। আসলে এটা দুঃখজনক। তোমরা তো সবাই ছেলেপেলে, এবং আমরা জানি যে মুসলমানদের একটা ঐতিহ্য আছে। আর ঈদ মানে হচ্ছে আনন্দ উৎসব এবং ভাগাভাগি করে নেয়া। তো আমরা আসলে আমাদের আনন্দ উৎসবগুলো ভাগাভাগি করে নেব। আর তোমরা যেটা করতেছো, যে তোমরা আগে যে বক্স নিছো, আর তোমরা চাঁদা ধরছো 1000 টাকা করে, 2000 টাকা করে, আবার তোমরা এই যে গান বাজনা করবা, আসলে এটা কিন্তু আসলে এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে মিশে গেছে। এটা মুসলমানের কোনো সংস্কৃতি না, হিন্দুত্ববাদী সংস্কৃতি, পশ্চিমের সংস্কৃতি, এটা এখানে আসছে। তোমরা জানো যে ঈদ একটা মহা আনন্দের উৎসব, তাই নয় কি বিষয়টা? জি। তো ঈদ মানে আনন্দ, আর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে কি করছেন? হারাম করছেন। তো এই জন্য আমাদের ঈদটা হচ্ছে পবিত্র বিষয়, পবিত্র জিনিস একটা। এই ঈদ উদযাপনের মধ্যে যদি আমরা একটা অন ইসলামিক কালচার ঢুকাই, একটা বিধর্মীদের কালচার, সংস্কৃতি, পশ্চিমের সংস্কৃতি ঢুকাই, তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক। আর আমি জানি যে তোমরা শিক্ষিত ছেলেপেলে সবাই লেখাপড়া করতেছো, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা বলবো, তোমরা সমাজের মধ্যে ইয়ং জেনারেশন, এবং তোমরা সমাজের মানুষ তোমাদের দিকে তাকায়। আর আমরা যেটা করব, তোমরা যেটা করবা, এটাই কিন্তু পরবর্তী প্রজন্মরা শিক্ষা নেবে। আমি তোমাদেরকে এই উপদেশ দিব যে কোনো অমুসলিমদের কোনো সংস্কৃতি এবং কোনো অন ইসলামিক সংস্কৃতি বা কোনো বিধর্মীদের কৃষ্টি কালচার আমরা কখনোই আমাদের ধর্মের মধ্যে দিব না। পক্ষান্তরে আমরা কোনটা করতে পারি, যে আমরা দেখবো আমাদের সমাজে কারা অসহায়, কারা একটু দরিদ্র, কারা এতিম মিসকিন, কিংবা আমার বন্ধু বান্ধব, দেখো যে তোমরা কিন্তু অনেকেই পায়জামা পাঞ্জাবি ক্রয় করছো, কাপড় ক্রয় করছো, জুতা ক্রয় করছো। এমনও আছে যে তোমাদের কোনো বন্ধু কিছুই ক্রয় করে নেই, তোমরা কি সেটা খোঁজ করছো? তাহলে তাদের খোঁজ নিতে হবে। এটা হচ্ছে প্রকৃত ঈদ। তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাড়িতে 2 কেজি সামাই নাস্তা ক্রয় করে দাও ঈদের জন্য। একটা ছোট বাবু, তার বাবা নাই বা মা নাই, তাকে একটা পায়জামা ক্রয় করে দাও, একটা টি শার্ট ক্রয় করে দাও। এটা হচ্ছে প্রকৃত ঈদের। তাহলে আমি যে কথাগুলো বললাম, তোমরা কি বুঝতো বিষয়টা? তাহলে আমরা ইনশাআল্লাহ কি করব? অপসংস্কৃতি ছাড়বো। আমাদের নিজেদের ধর্মীয় সংস্কৃতি আছে, মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি আছে। আমরা যেভাবে ঈদ পালন করছিল সাহাবীরা, আমাদের কৈশোররা, ঠিক আছে, আমাদের ইতিপূর্বের ইসলামের যে যারা ছিল, ইসলামিক যারা ব্যক্তিত্ব ছিল, মহান ব্যক্তিত্ব, তারা কিভাবে ঈদ পালন করছে। আসলে ভাই এটা তো আমরা অনেকদিন আগে থেকে করে আসতেছি, এখন আমাদের এটা কি করণীয়? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা আজ থেকে তওবা করব, ঠিক আছে? আমরা ইতিপূর্বে যেই ভুলগুলো করছি, যেভাবে আমরা ঈদ উদযাপন করছি, আমরা এটা তওবা করব। এখন আমাদের করণীয় হচ্ছে, আমরা যেই চাঁদাটা ধরছি, এখানে আমিও ইনশাআল্লাহ 1000 টাকা দেবো বা 2000 টাকা ধরছো, আমিও দেবো। তোমরা সবাই ওই চাঁদাটা আমরা গ্রহণ করবো, সবার থেকে তুলে। এটা আমরা কি করবো, আজকে আমরা পোশাক পরিশ্রম কিছু কিনবো এবং কিছু নাস্তা পানি ক্রয় করবো। আমাদের এলাকার মধ্যে যারা দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে আমরা দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা আজ থেকে কি করবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ হবো যে আমরা নিজে কোনো অপসংস্কৃতি মানবো না, কাউকে মানতেও দেবো না ইনশাআল্লাহ। আমরা দরকার পড়লে আজ থেকে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নেব, মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে
আমরা নিজেরাও এই ঈদ কেন্দ্রিক যত অপসংস্কৃতি আছে এগুলোকে আমরা বাধা প্রদান করব, আমরা নিজেরাও মানবো না, ঠিক আছে ইনশাল্লাহ। আর তোমরা যেটা করছো এই যে বক্স টক্স গুলো সব ফেরত দিয়ে আসো, ঠিক আছে? এই বক্স মাইক্রোফোন যা নিছো এগুলো সব ফেরত দাও, এবং আজকেই আমরা সবাই চাঁদাটা তুলে আমরা ইনশাল্লাহ এরকম একটা ভালো কাজ করব। এই তোমরা কি বলো? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, আমরা যেটা বুঝলাম আর কি হুজুর, সবার সম্মতি আছে, এই সকল কাজ আমরা করতে পারি আসলেই। হে মুসলিম যুবকরা, আসুন বিজাতীয় সংস্কৃতি রুখে দিয়ে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদ উদযাপন করি। এই যুবকেরাই পারে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।